হ্যালো ফ্রেন্ডস, দেখছেন বং সিরিজ। দেখতে দেখতে আমরা এপিসোড 7-এ চলে আসলাম। নজর রাখছেন আপনারা, এর আগে এপিসোড 6 অব্দি আপনারা দেখেছেন। গত এপিসোড 6-এ আপনারা দেখেছেন যে উইনার এবং ফার্স্ট রানার আপদের সাথে একটা কনভারসেশন। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার 27 ডিসেম্বর হয়েছিল লাস্ট ইয়ারে। প্রত্যেক মডেল মেকআপ আর্টিস্টের সাথেও আমরা কথা বলে নেব। তো মডেল মেকআপ যাদের সাথে কথা বলেছি তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা শুনে নিয়েছি এবং আপনাদেরকেও জানাচ্ছি যে এক্স ক্রিয়েশনের সঙ্গে কাজ করে তাদের কেমন লেগেছে। তো আমার সাথে যারা যারা রয়েছে এখন, প্রত্যেকেই এক্স ক্রিয়েশনের গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ারের এক একজন পার্টিসিপেন্টস মডেল। তো সেক্ষেত্রে একজন মেল মডেল এবং 3জন ফিমেল মডেল রয়েছে। এদিক দিয়ে শুরু করব, প্রত্যেকের নাম পরিচয় দিয়ে স্টার্ট করছি তোমাকে দিয়ে। তোমার নাম পরিচয় এবং এক্স ক্রিয়েশনের সঙ্গে কাজ করে কেমন লেগেছে। আমার নাম ইশিকা দে। আমি একজন অ্যাডভোকেট। আমার এজ 24। আমার এক্সপ্রেশনের সাথে কাজ করে খুবই আনন্দ, খুবই খুশি। অ্যান্ড অর্গানাইজেশন হিসাবে খুবই ভালো। মিন্স সব কিছুই খুবই ভালো, খুবই ভালো। তুমি শুরুতেই বললে প্রফেশনে তুমি অ্যাডভোকেটের দিকটা সামলাচ্ছ, তো সেক্ষেত্রে এই মডেলিংটা একটা পুরোপুরি অন্য ধারার, একটা অন্য দিকে চলে গেল। এই ভাবনাটা হঠাৎ করে আসলো কি করে, এবং এক্স ক্রিয়েশনের সঙ্গেই মানে কাজ করার আগে কি আর কারোর সাথে কাজ করেছো নাকি এটাই ফার্স্ট? না, এর আগে আমি কাজ করেছি এক্সক্রিয়েশনে। আমি এবারে নিযুক্ত হলাম এখানে। তো মডেলিং অবভিয়াসলি অনেকটা আলাদা, কিন্তু আই লাভ ব্রেন উইথ বিউটি। তো অ্যাডভোকেটের সাথে আমার এটা প্যাশন, আমি এটা ফলো করতে চাই। আমি এটাকে ইন ফিউচার আমি এটাকে চাইবো অ্যাজ আ প্রফেশন হিসাবে লিড করতে। তো এই জন্যই আমার ब्यूटी दिखे ये आशा फैशन। ठीक है, तो आपका बारे में बताओ और एक्स क्रिएशन के साथ जो जो एक्सपीरियंस अभी तक हुआ। मेरा नाम आतिफ मुनीर है। मेरा ऑक्यूपेशन बिजनेस है सर्जिकल गुड्स का, और इसके साथ मुझे एक मौका लगा एक्स क्रिएशन के साथ जुड़ने का, क्योंकि ये मेरा शुरू से ही चाहत रहा कि ग्लैमर इंडस्ट्री में मैं कैसे भी करके इंटर करूँ। 2012 में टॉलीवुड मूवी कुछ किया हूँ जीता और उमर आशा के साथ, बस फिर बाहर निकल गया कोई वजह से, तो वो सपना अधूरा रह गया। डायरेक्टर राज चक्रवर्ती के साथ भी मेरा कुछ बात हुआ था, तब मेरा बंगाली उतना अच्छा नहीं था, तो उन्होंने कहा था बंगाली ठीक करो तुमको चांस मिलेगा। तो मुझे लगा कि उनकी बात में कुछ असर था, तो मुझे वो प्लेटफॉर्म नहीं मिला था। फिर फाइनली मुझे जिद्दा मिले, श्रावणी मैम मिली, समर फेस्ट में मुझे लॉन्च किया, तो मुझे एक तरह का इनकरेजमेंट आया अपने में कि मैं कुछ कर सकता हूँ। ये पहला मेरा रैम्प मॉडल था और मुझे सब टाइटल्स मिला हैंडसम का। आई फील ग्लैड। इसमें बाद दिन कमबैक हुआ आपका, तो जीत प्रसेनजीत और डायरेक्टर राज चक्रवर्ती के जो एप्रिसिएशन मिला आपको, कैसा होने वाला है आपका मॉडलिंग? अभी तक तो सब पॉजिटिव ही दिख रहा है, नेगेटिव वाली कोई बात है ही नहीं। आगे की तरफ ही जा रहा हूँ, आने वाला दिन भी और भी अच्छा जाएगा, ये मैं अपने अपने चैलेंज रखता हूँ। আমি সোমনা চৌধুরী, ব্যারাকপুর থেকে আসছি। বিগত 6 মাস ধরে প্রফেশনালি মডেলিং করছি। আগে কোল্যাবে প্রচুর কাজ করেছি। যখন গ্র্যাজুয়েশনে তখন থেকেই আমি এই দিকটা ইন্টারেস্টেড ছিলাম। পোর্টফোলিও বানাতে গেছিলাম গ্র্যাজুয়েশনে মায়ের সাথে। তো তখন যারা ইন্ডাস্ট্রিতে ছিল, মানস দাস, সুররঞ্জন নন্দী, আশিস সুর, এনারা আমার ফেসটাকে পছন্দ করে। আর আমার তখন পোর্টফোলিও হয়নি। ওয়ার্কশপে আমাকে নিত মডেল হিসেবে ফর ফেস ফটোগ্রাফি। তো আমার ফেস অনেক জায়গাতে বাইরে উইন করেছে, মানে এরকম আমি অ্যাকোলেজ পেয়েছিলাম ওনাদের থেকে, ইন্ডিয়ার বাইরে, সিঙ্গাপুর, ভিয়েতনাম, এসব জায়গাতে। অ্যাক্টিং করারও একটা ইচ্ছা আছে। তো রুদ্রনীল ঘোষের সাথে আমার খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। তো আরও আছে মিকিদা, মানে দেবাশিস সেন শর্মা, ও মিকিদাকে আমি মিকিদাই ডাকি। তো মাঝখানেই আরেকজনের সাথে আমার সুদীপ রঞ্জন সরকারের সাথে কথা হয়েছে একটা শর্ট ফিল্মের জন্য। তো লেটস সি ওটা কোন দিকে যায়। বাট ওই মিডল ক্লাস ফ্যামিলি, বাবা মা দুজনেই চাইতো যে ভালো পড়াশোনার দিকটা, তো এটাই কর। হ্যাঁ, ভরতনাট্যমটা কন্টিনিউ করতাম, কিন্তু এই এপ্রিল থেকে মডেলিংটা আমি আর ডে জব করি না এখন, আগে সিটিএসে ছিলাম, কন্টিনিউ করছি। মা চলে যায় হঠাৎ জুন মাসে। মাই পুরো আমাকে ঠেলে দেয়, তোর যখন ভালো লাগছে না তুই এই দিকটাই কর। তো আমি এটাই করছি। আর মায়ের স্বপ্ন ছিল প্যাজেন্ট, শুধু শুট না। তো মায়ের জন্যই প্যাজেন্টটা করা। আর এই প্যাজেন্টটাতে এক্সপ্রেশনে প্রথমে আমি জানতাম না। আমাকে জিদ্দা একদিন হঠাৎ করে হোয়াটসঅ্যাপে আমার স্টেটাস দেখে আমাকে বললো, তুই এই প্যাজেন্টটা করবি? আমি বললাম একদম করবো। তো সেই দিন থেকে জিদ্দা, শ্রাবণী ম্যাম, সবাইকার সাথে, ইভেন শালিনী ম্যাম এত ভালো গ্রুমার, সবাইকার সাথে একটা ভীষণ ভালো একটা বন্ডিং। তারপরে এক্সক্রিয়েশনের কাজ করে কোনো মনে হয় না যে আমি মানে কোনো বাইরে থেকে কাজ করতে এসেছি বা কিছু, মানে এখানে একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার।
আর তারপরে একটা সাবটাইটেলও জিতেছি। এটা আমার বলতে পারেন সেকেন্ড প্যাজেন্ট। আমি শুট মেনলি করি, আমার ইনস্টাগ্রাম আইডিও আছে, 50,000 ফলোয়ার্স আছে ওখানে। তো এখানে আমি সাবটাইটেল উইন করেছি মোস্ট আইকনিক আইজ এর জন্য। তো আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট, ফর দ্য জুরি। আর অসংখ্য ধন্যবাদ এক্সক্রিয়েশনকে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, যে আমি নিজেকে আরো কনফিডেন্ট করতে পারবো ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা। শুট একটু আলাদা হয়, র্যাম্প ওয়াক একটু আলাদা হয়। সো লেটস সি। তোমার সাথে তো অনেকবারই কথা হয়েছে আমাদের, এবং এক্স ক্রিয়েশনের সঙ্গে তুমিও ওতপ্রোতভাবে জড়িত। এর আগে আমরা এপিসোড 1-এ কথা বলেছিলাম, একজন দিদি ছিল, তারপরে তোমার সাথে কথা বলছি। এক্স ক্রিয়েশনের সঙ্গে একটা সম্পর্কটাই খুব বিশেষভাবে। তো এর আগেও তোমাকে দেখেছি এক্স ক্রিয়েশনের বিভিন্ন কাজে। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার এখানে একটা চ্যালেঞ্জিং ছিল, নিজেকে একটা ক্যামেরার সামনে উপস্থাপন করা, একটা এজ ম্যাটার করে একটা টাইমে গিয়ে মডেলিং এর ক্ষেত্রে। সেই ব্যারিয়ারটা ভেঙে এক্স ক্রিয়েশনের দুজন মানুষ, শ্রাবণী বিনয় ঘোষ এবং প্রসেনজিৎ শাহ, তেমনভাবে সাহায্য করেছে। এবং 2026-এ ঠিক আজকে যখন কথা বলছি, 10th জানুয়ারিতে, কিভাবে নিজেকে দেখতে চাইছো আগামী? থ্যাংক ইউ। আমি শম্পা দাস, গোল্ডি নামে আমার সবাই চেনে। আমি এক্সক্রিয়েশনের তরফে যদি বলি, সেটা একটা আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি ওনাদের দুজনের কাছে আমি এতটা কাছের ছিলাম, আমার নিজের ব্যক্তিগত কারণে ওনাদের পাশে কমপ্লিটলি সত্যি আমি দাঁড়াতে পারিনি, কিন্তু যতটুকু দূর থেকে করার ততটুকু করেছি। আমি সত্যি কথা বলবো যে এত ভালো একটা হোমলি একটা প্যাজেন্ট, আমি তো অনেক প্যাজেন্ট করেছি, অমিত তুমি জানো, আমি অনেক কাজ এর আগে করেছি। ইভেন মুম্বাই ইন্ডাস্ট্রিতে ক্লাস 12-এর পর থেকে আমি কাজ করে চলেছিলাম, কন্টিনিউ কাজ করে যাচ্ছিলাম। দেন হঠাৎ আমার বাবার হার্ট অ্যাটাক হয়, আমরা কলকাতা ব্যাক করতে বাধ্য হই, কেন গভর্নমেন্ট থেকে বলে আমাদের বাবার বাংলোটাই কোয়ার্টারে ছাড়তে হবে, ব্যাক টু হোম। এবার আমার জেঠু ছেলে ইন্ডাস্ট্রিতে থাকার জন্য আমি হয়েছিলাম ওই কারণেই। তো দেন এখানে আসার পর আমি রীতিমতোই আমি পড়াশোনা করতে করতে বাবা বলে যে, বাবা বলে গেছিল যে তুমি মাস্টার্সটা করবে, কিন্তু মাও শুনতে নারাজ, মা ওষুধ খাওয়ার জন্য আমার মাস্টার্স করতে করতে বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার পর বাবার শ্বশুরবাড়ি থেকে যেমন পারমিশন হয় না, সবাই তো ইন্ডাস্ট্রির সঙ্গে হয় না। তো দেন আমার বিয়ে হয়ে যায় এবং আমার বাচ্চা, তাকে নিয়ে সামলাতেই তাকে বড় করার ওই দিকেই আমার মন চলে গেল, আমি ভুলে গেলাম। এবং আমার মানে যারা মানে স্কুল মা বন্ধু যারা, তারা আমাকে খুব করতো, দেখা তোর ছবিগুলো দেখা। আমি আমার দাদার কাছে চাইতাম, ছবিগুলো আসতো, এভাবে পুরোনো ছবি দেখতে বলো, তুই কর আরো কর। না, ছেলেকে মানুষ কিছু করবো না। এইরকমই সময় মাঝখানে আমি একটা কন্যা সন্তান দত্তক নিই। বাচ্চাটাকে দেখলাম অসহায়, কেউ নেই, আমি নিয়ে নিই, আমারও একটা মেয়ে হয়ে যাবে। এই মুহূর্তে সত্যি কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে 19 সালের আগে আমার মুম্বাইতে জেঠু মারা যায়। ওই দাদা কাজ করতে আমাদের কলকাতা বাড়িতে আসে, আমরাও সব যাই। দাদা বলে যে তুই এখন বসে আছিস কেন, কাজ কর, এগিয়ে আয়, বেরিয়ে আয়। তখন আমার হাজবেন্ডের পরামর্শে আমি আবার এগিয়ে আসি, ছেলেও আমায় সাপোর্ট করে। বাচ্চা মেয়ে তো তখন বোঝেই না প্রশ্ন। এবার তারপরে সাপোর্ট করে, আমি বেরিয়ে এসে মোটামুটি ইন্ডাস্ট্রির কাজ করছিলাম, গেলেও ছিলাম, ওয়েব সিরিজে যোগদান করি। কথা বলে নেবো তোমাদের সাথে। ম্যাম নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলো তোমার, এবং তুমি যেটা বললে যে লয়ার, তো সঠিক বললাম? তো লয়ার হিসেবে তুমি তোমার যখন তোমার পড়াশোনা হোক বা জার্নি কন্টিনিউ করছো, তো এই যে একটা নতুন জায়গা, নতুন শেখা, একটা মানে তুমি যেখানে এসেছো একটু শিখতেছো নতুনভাবে, তো এই শেখাটা কতটা পরিমাণে, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল নতুনভাবে এখন শিখছো তুমি? এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। শ্রাবণী ম্যাম সবাইকে লাইক ওয়ার্ক থেকে শুরু করে কিভাবে কথা বলা মিডিয়ার সামনে, কিভাবে জুরিকে ফেস করা, সবকিছুই মানে পয়েন্ট টু পয়েন্ট ম্যাম শিখিয়েছিল আমাদেরকে। তো এক্সপিরিয়েন্স খুবই দারুণ ছিল। আমি অনেক কিছু নতুন শিখেছি, অনেক কিছু নতুন পেয়েওছি। ক্যালেন্ডার শুট আমার এতটা শুট আমি আগে কোনোদিন করিনি। তো হ্যাঁ, এর আগে প্রেজেন্ট করেছিলাম, বাট শুট কোনোদিন আমি করিনি। তো এখানে আমার শুটটাও মানে অডিশন রাউন্ড থেকে এসছে, তো সেখানে আমি শুটও করেছি। তো ইট ওয়াজ আ গ্রেট এক্সপিরিয়েন্স। শেখার পর আগামী দিনে এক্সপ্রেশন আই উড লাভ টু লুক ফর ব্র্যান্ড শুটস। আমি আরো ব্র্যান্ড শুট করতে চাই 2026-এ, এরকম ভাবে एगिए যেতে চাই। भाई आपका 2026 में जो रिजोल्यूशन है एज अ मॉडल तौर पर, तो क्या है पूरा बताइए, और पूरा एक्सपीरियंस और एक्सपीरियंस के साथ इंडिविजुअली आपका जो एक्सपीरियंस और जो इन फ्यूचर क्या बोलना चाहिए? सबसे पहले एक्सक्रीशन के साथ काम करने का फ़ायदा मुझे अकेले को नहीं, सभी को मिला यहाँ पर। कोई एक बंदा ये नहीं बोल सकता कि मुझे नेगेटिव एनवायरनमेंट मिला है या मैं नेगेटिव अप्रोच के साथ आगे जाऊँगा या मैं बैकवर्ड हो जाऊँगा। अगर वो खुद से मेहनत नहीं करेगा वो पीछे जाएगा ही।
पर हर कोई को चाहता है कुछ अच्छा करने का, कुछ आगे करने का। मेरा भी वही चाहता है, मैं आगे अच्छा करूँ कुछ, और एक्स क्रिएशन का नाम करूँ, मैं कुछ ऐसा करूँ कि कल को बंदा पूछे पहला कंपनी तुम्हारा कौन था, तो मैं कहूँगा एक्स क्रिएशन। আগামী দিনে মডেলিং তো কন্টিনিউ করবই। এক্সক্রিয়েশনের পরে একটা প্যাজেন্ট শো করেছি। তারপরে এখন অর্গানাইজিং টিমের সাথেও যোগদান করছি। তুমি জানো একটুখানি। তো এক্সক্রিয়েশনের সাথে আমি সামনে কাজ করব। কথাও হয়েছে। শারদ মুখটা করব, ব্যানারটা করব। তারপরে ওনাদের সামার ফেস্ট আসলে ওখানে কথা হয়েছে। পরপর হ্যাঁ, মানে আমি আমারও এটাই বলবো যে এখানে যা হসপিটালিটি আর যা সাপোর্ট পেয়েছি, যখন ফোন করছি জিদ্দা, যখন ফোন করছি শ্রাবণীদি, কেউ কখনো মানে বলেনি যে এখন ফোন করবে না, ব্যস্ত আছি। এই জিনিসটা কখনো হয় না, যেটা অনেক সময় হয়। তো হ্যাঁ, অবশ্যই এক্সক্রিয়েশনের সাথে কাজ করব। তাছাড়া আমি অনেক পেইড ব্র্যান্ড শুট যাতে পাই সেটা আমি দেখব। আর নিজের প্রোফাইলটাকে আগাতে হবে। শুট, র‍্যাম্প সব মিলিয়ে। আর অ্যাক্টিং এর দিকে যেহেতু ঝোঁক আছে, সেই দিকটাও একটু এক্সপ্লোর করার ইচ্ছা আছে। ধন্যবাদ সবাইকে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আর এবার তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই যে মানুষ তাদের নিজের যে সমস্ত বাধা রয়েছে সেগুলোকে জয় করেই এক্সক্রিয়েশনের গ্ল্যাম ফেস এবং আগামী দিনে এক্সক্রিয়েশনের বিভিন্ন বা অ্যাজ আ মডেল হিসাবে সামনের দিনে গড়ে তুলতে চাইছে। তো এখানে গোল্ডি থেকে শুরু করে দাদা একজন লয়ার প্রফেশন থেকে আছে, একজন বিজনেসম্যান সেই জায়গা থেকে আবার কামব্যাক করেছে, চেষ্টা করছে আগামী দিনে অ্যাজ আ মডেল হিসাবে নিজেকে গড়ে তোলার। এবং শ্রবণাদি যেটা বললো যে পরপর যে মডেলিংকে যুক্ত করেই মডেলিংয়ের বিভিন্ন একজন অর্গানাইজার হিসাবে হোক বা মডেলিংয়ের আরও নিজেকে সেটাকে আরও ইনক্রিজ করতে চাই মডেলিং ফিউচারটাকে। তো সেটাই বলবো যে বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স তো আমরা শুনতে পারছি, আগামী এপিসোডগুলোতেও শুনতে পারবে। গ্ল্যাম ফেস অফ দ্য ইয়ার অর্গানাইজড বাই এক্স ক্রিয়েশন, প্রত্যেকের এক্সপিরিয়েন্স আপনারা শুনে নিলেন। এক্স ক্রিয়েশনের সঙ্গে যদি আপনিও কাজ করতে ইচ্ছুক হন, আমাদের এখানেই যোগাযোগ নাম্বার থাকবে, ডেসক্রিপশনে যোগাযোগ করে নেবেন এবং আগামী দিনের টোটাল যা যা কাজ আসতে চলেছে আপনিও পার্টিসিপেট করতে পারবেন। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।